গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে লবান রবিবার, তো সকালবেলায় স্নান টান করে বেরিয়ে পড়েছি। আমি ছেলে মেয়ে তিনজনাতেই যাচ্ছে বাপের বাড়ি। তো বাপের বাড়িতে সুন্দর একটা ভিডিও করব লবানের। আমার বাপের বাড়িতে লবানে না খুব আনন্দ হয়, আর আমরা তো 3 বোন, এই জন্য আমরা আর 2 বোন আসতে পারিনি। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। এই যে পৌঁছে গেছি বাপের বাড়ি, চলে এসেছি বাপের বাড়ি লবান। ফল কাটা আছে, লবণ গুলে রেখেছে মা, আখ কাটা আছে। এই যে লবণ গুলে রেখেছে, ফল কাটা হয়ে গেছে, ফল সমস্ত কেটে নেওয়া হয়েছে। কেমন খেতে নাই? আর এই যে দুধ, ক্ষীর হয়ে গেছে। এই যে আমার দাদুর পুকুরের ইলিশ, দেশি মাছ। আর তারপরেই বাপের বাড়িতে এসে নাইটিটা ছেড়েই আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি, কেননা আমার বাবা গেছে প্রসাদ আনতে। লবানে দামোদর বাড়ি থেকে প্রসাদ বেরোয়, তো সেই প্রসাদটা আবার আমরা মিশিয়ে তারপরে লবান হয়। আর জানেন তো, ছোট থেকে লবানের খুব আনন্দ পেয়েছি। আর যখন বিয়ে হয়ে গেল তখন যেন এই আনন্দগুলো আরও বেশি করে অনুভব করতে শুরু করেছি। খুব মিস করতাম আগে যখন কোয়ার্টারে থাকতাম, লবানে বাপের বাড়ি আসতে পেতাম না, খুব মিস করতাম। কিন্তু এখন যখন এইখানে চলে এসেছি বাপের বাড়ির কাছে, এখন সব কিছুতে যাই, এই ছোটো ছোটো দিনগুলোকে আনন্দ ভোগ করতে খুব ভালো লাগে। আর আমাদের 3 বোন, 2 বোন তো আসতে পারেনি, তো ওরা দেখুন ওরা তাই খুব দুঃখ করছে। আমার কাকা গিয়ে 1 বোন একটু কাছে আছে, তাকে দিয়ে আসবে, আর 1 বোন এতটাই দূরে আছে যে তাকে আর দিয়ে আসতে পারবে না। তো সেই জন্যে বাবা বললো আলপনাটা দিয়ে দে। আমি কিন্তু আলপনা ভালো করে দিতে পারি না, তো যাই হোক যেমন পাচ্ছি সেরকম একটু আলপনা ঠেকালেও হয়ে যায়। তো আলপনাগুলো দিয়ে দিচ্ছি, তারপরেই মা লবান গুলবে, সবাইকে লবান খাবো। দামোদরের প্রসাদ একটু করিস না। এই যে আমার মা লবান গুলছে, সবাইকে লবান দিচ্ছে। ওকে অতটা দিও না, কাকাকে দিয়ে দাও, ওকে অল্প দাও, শুধু চাল দেবে। কাম্মা কাজু কিশমিশ দিয়েছে বাবাকে, তাহলে বাদাম কাজু কিশমিশ দাও। বাপের বাড়ির লবান খেতে এসছি, আমার মায়ের হাতে গোলা লবান। ছোট থেকে দাদুর পুকুরের মাছ হ্যাঁ, সমস্ত পাল পর্বণে না এই যে মা মাছ হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। শুভ্রা মা দেখতেই পাচ্ছেন আমার বরকে ফোন করে আমি সমস্ত দেখাচ্ছি। আমার বর মানে প্রত্যেক বছর বাপের বাড়ি যবে থেকে আমি এখানে এসছি কোয়ার্টার ছেড়ে, তো ও তো লবানে আসতে পায় না। এই ফোর্সে যারা চাকরি করে না, তাদের স্ত্রীদের এই একটা দুঃখ, যেটা মানে কারোর অন্য কোনো ডিপার্টমেন্টে বুঝতে পারবে না। আমাদের সমস্ত পাল পর্বণ আমরা একা একাই কাটাই। খুব মানে দুর্গা পুজো পেলে কালী পুজো পাবে না, কালী পুজো পেলে অন্য ছুটি পাবে না। তো এই জন্যে ওকে দেখাচ্ছি। আর আমার বাপের বাড়িতে লবানে খুব
প্রত্যেক বছর আমি আনন্দ করি, কিন্তু ও তো করতে পারে না। আর ওর লবণ খেতেও ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, তাই ভিডিও কলিং করে দেখাচ্ছি। আর জানেন তো, বিয়ের পরে না মানে ওকে বলতাম যে আমার দাদুর পুকুরে মাছ ধরেছে, এই দেখো মাছের টক করেছে, কিন্তু না মানে ও পাল পার্বণে যেহেতু আসতে পায় না, তো সেই জন্য সেই জিনিসটা দেখতেও পায় না, তাই ওকে রাগাচ্ছি, দেখো দাদুর পুকুরে মাছ ধরেছে দেখবে। সত্যি হাসাচ্ছি, রাগাচ্ছি, কিন্তু না খুব দুঃখও হয়। আর এদিকে মা আর আমি রান্না করছি। মা ফুলকপি আলু ঝোল করছে, আর আমি এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি। মাই সব রান্না করেছে, কেন মায়ের হাতে খেতে চায়, কিন্তু আমি হেল্প করে দিচ্ছি শুধু মাকে। মা তো অসুস্থ, তার জন্য অল্প একটু কিছু করে দিয়ে মাকে হেল্প করে দিচ্ছি, হাতে হাতে লেগে দিচ্ছি। রান্না করেছে ভাত, বেগুন ভাজা, সিম ভাজা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, আর লাউ শাক পোস্ত, আর এদিকে সিলভার কাপ মাছ ভাজা, আর সিলভার কাপ মাছের টক, যেটা ওই যে দাদুর পুকুরে মাছ বলছি সেইটা। আর এদিকে খাওয়া দাওয়ার পরে মানে লবণ খাওয়ার পরে আর তেমন কিছু খাওয়ার ইচ্ছা করছিল না বলে তেমন কিছু খাইও নি। বাচ্চারা খেয়েছে, বাবা খেয়েছে, আমি তেমন কিছু খাইনি, তাই ভিডিও করতে পারিনি। তারপরে সন্ধেও লেগে যাবে করে তাড়াতাড়ি করে লবণ খেয়ে এই যে মা জিনিসপত্র ভরে দিচ্ছে, সব একে একে ভরে বাড়ি চলে আসবো। তো একে একে তাই সব গুছিয়ে নিচ্ছি। এই অনেকটাই তো ধরুন যে এখন শীতের দিনে 5টা মানেই বেলা হয়ে যায়, তো মা তাই তো বললো সব কিছু ভরে দিচ্ছি, নিয়ে চলে যা, সন্ধেবেলায় আর রান্না করতে হবে না। তো সব রান্না করে দিয়েছি। আর লবণের দিনে না রাতে লবণের দিনে না ভাত খেতে ইচ্ছাও করে না, এতটাই লবণটা খাওয়া হয়ে যায়। কারণ সাধারণত সারা বছর তো খাওয়া হয় না, ধরুন যে সিজনে যেটা পাওয়া যায় খেতে ভালোও লাগে। তো মা তাই ভরে নিচ্ছি, দিয়ে বাড়ি চলে যাবো। যে কাকা জুতো পরাচ্ছে, ঠিক করে যাবে, বার কর। চরে রেডি হয়ে গেছি, চললাম, লবণ খাওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি চললাম। চলে যাচ্ছি। মা কি বলছে, মা কি বলছে, আমার মা কি বলছে, এই যে মা, এই যে আমার কাকা, এই যে লবণ খেয়ে চলে এসেছি। মা তো রাতে কিছু করিনি, মা তো সব রান্না মানে সমস্ত পাঠিয়ে দিয়েছে। আর আমি 2 প্যাকেট বিরিয়ানি অর্ডার দিয়েছি, ছেলে আর মেয়ে হঠাৎ আবদার করবো বলে, তো ওটাগুলোই খাওয়া হবে। এই যে বললাম না ছিপড়ে ছিপড়ে মাংস হবে। দেখ গা পেঁয়াজ আছে, যদি পেঁয়াজ দেবে, পেঁয়াজ কিছু দেয়নি। আরে পেঁয়াজ আমরা অপশানে দিইনি না, অপশানে দিতে হবে, তবে তো দেবে। দেখ দেখ দেখ, চল চল। আরে বিরিয়ানি খেয়ে কেমন টেস্টি আচ্ছা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছানা পারছি। তো চলুন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।